হ্যালো, বিকাশ থেকে নাহিদ বলছি স্যার। আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপডেটের কাজ চলছে। আপডেটের জন্য আপনার মোবাইল ফোনে একটি 6 কোডের পিন নাম্বার গেছে। নাম্বারটি অনুগ্রহ করে বলুন স্যার, তাহলে আপনার অ্যাকাউন্টে আমরা আপডেট করতে পারবো। এইরকম প্রতারণা আমরা অনেক শুনেছি, কিন্তু এখন যুক্ত হয়েছে এর সাথে নতুন নতুন প্রতারণা। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রতারণা, ইমো প্রতারণা, মেসেঞ্জার প্রতারণা। হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপে যদি দেখেন ভিডিও কল আসছে এবং রিসিভ করার সাথে সাথে দেখলেন এক পুলিশ অফিসার আপনাকে বলছে আপনার এই অ্যাকাউন্টে কোনো অবৈধ কাজ হয়েছে, সেটা ভেরিফিকেশন করব, এই জন্য আপনার ফোনে একটা মেসেজ গেছে, সেটা আমাদেরকে ফরওয়ার্ড করুন। আপনি সেই নাম্বারটা পিনটা তাদেরকে পুনরায় সেন্ড করলেন। সেন্ড করার পরে দেখলেন আপনার ফোনের সে হোয়াটসঅ্যাপে কন্ট্রোলার আপনার হাতে নেই, তাদের হাতে চলে গেছে এবং আপনার রিলেটিভ যারা আছে তাদের কাছে সেই প্রতারক টাকা চেয়ে বসছে, ইমার্জেন্সিভাবে টাকা চেয়ে বসছে। তো আমাদের উচিত ফোন নাম্বারের মতো ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে সচেতন হওয়া, যাতে কোনোভাবেই আমরা এই প্রতারণার শিকার না হতে পারি। হ্যালো, বিকাশ থেকে নাহিদ বলছি স্যার। আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপডেটের কাজ চলছে। আপডেটের জন্য আপনার মোবাইল ফোনে একটি 6 কোডের পিন নাম্বার গেছে। নাম্বারটি অনুগ্রহ করে বলুন স্যার, তাহলে আপনার অ্যাকাউন্টে আমরা আপডেট করতে পারবো। এই রকম প্রতারণা আমরা অনেক শুনেছি, কিন্তু এখন যুক্ত হয়েছে এর সাথে নতুন নতুন প্রতারণা। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্রতারণা, ইমো প্রতারণা, মেসেঞ্জার প্রতারণা। হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপে যদি দেখেন ভিডিও কল আসছে এবং রিসিভ করার সাথে সাথে দেখলেন এক পুলিশ অফিসার আপনাকে বলছে আপনার এই অ্যাকাউন্টে কোনো অবৈধ কাজ হয়েছে, সেটা ভেরিফিকেশন করব, এই জন্য আপনার ফোনে একটা মেসেজ গেছে, সেটা আমাদেরকে ফরওয়ার্ড করুন। আপনি সেই নাম্বারটা পিনটা তাদেরকে পুনরায় সেন্ড করলেন। সেন্ড করার পরে দেখলেন আপনার ফোনের সে হোয়াটসঅ্যাপে কন্ট্রোলার আপনার হাতে নেই, তাদের হাতে চলে গেছে এবং আপনার রিলেটিভ যারা আছে তাদের কাছে সেই প্রতারক টাকা চেয়ে বসছে, ইমার্জেন্সিভাবে টাকা চেয়ে বসছে। তো আমাদের উচিত ফোন নাম্বারের মতো ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে সচেতন হওয়া, যাতে কোনোভাবেই আমরা এই প্রতারণার শিকার না হতে পারি।